ক্ষমতার মালিক আপনিও না, আপনিও ঠিকঠাক মতো দেশটা চালান। আপনি গানের শিক্ষক কেন নিয়োগ দেন? প্রাইমারিতে গানের শিক্ষক দরকার নাই, বরং কোরআন পড়ানোর জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। ডক্টর ইউনূস জুলাই আন্দোলনের পিছনে তার একানাও ভূমিকা ছিল না। বাংলার প্রধান চেয়ারে বসবে সে কোনোদিনও ভাবে নাই। যদি ভেবে থাকে তাহলে মনে মনে ভাবছিল আল্লাহ জানে জেল কত বছর হয়। কারণ উনার বিরুদ্ধে যে মামলা ছিল, এই মামলা ছোট ছোট না বড় বড়? একটা যদি 10 বছর করে জেল হতো, তাও 250 বছর 300 বছর। উনাকে হাইকোর্ট ভবনে এনে মামলার শুনানির সময় লিপ বন্ধ করে দিয়েছে। এটা ওঠো, বেটার বয়স নাকি 84 না 85 বছর। কোন দয়া নাই, মায়া নাই, বিদ্যুৎ নাই, ওঠ বেটা, এটা ওঠ 10 তলার উপরে। তারপরে এজলাসে গিয়া দেখে ম্যাজিস্ট্রেট নাই, বিচারক নাই। কই খাইতে গেছে, নাস্তা করতে গেছে, খারাইতান বসার জন্য চেয়ারও দেয় নাই। আর উনি প্রধান হবে, প্রধান উপদেষ্টা হবে, প্রধানমন্ত্রী হবে, কল্পনা করে নাই। আল্লাহ এগুলা দিয়ে আমাদেরকে বুঝায় শিরিক করিও না। ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিককে আল্লাহ চাইলে উল্টায়া দেবে। ইউনূস মিয়ারও আমরা কই, ডক্টর ইউনূস সাহেব, ক্ষমতার মালিক কিন্তু জনগণ না, ক্ষমতার মালিক আপনিও না, আপনিও ঠিকঠাক মতো দেশটা চালান। আপনি গানের শিক্ষক কেন নিয়োগ দেন? প্রাইমারিতে গানের শিক্ষক দরকার নাই, বরং কোরআন পড়ানোর জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। প্রিয় ভাইরা, না হয় ক্ষমতা ডক্টর ইউনূস থেকে আল্লাহ কাইরা নেবে, আল্লাহর 1 মিনিটও লাগবে না। শিরিক বড় জঘন্য অপরাধ, এটা করলে সব শেষ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আইনের মালিক কে? যারা বোঝেন তারা জবাব দেন, চুপ থাকবেন না। আল্লাহ কিছু আমল নামে ভালো কথা লিখুক, ফেরেশতা বসে আছে লেখার জন্য, ভালো কথাগুলো আমল নামায় উঠুক। ফেরেশতাদেরকে শুনাইয়া দেন, লেখো আমি কোরআনের পক্ষে ছিলাম। আওয়াজ দিয়ে বলুন, আইনের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আমরা কি মালিক না গোলাম? জোরে বলেন, জোরে বলেন। গোলাম আইন বানায় না আইন মানে? আইন বানানোর অধিকার কি গোলামের না মালিকের? আমাদের মালিক আছে না নাই? আমাদের মালিক কে? তার আইনের কিতাবের নাম কি? তিনি এবার বলছেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার কোরআনের আইন যারা মানবে না, যারা কোরআন মতো সমাজ দেশ চালাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা হলো কাফের। কথা কি আমার না আল্লাহর? 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চলছে? হাইকোর্টে কয়দিন কোরআন দিয়ে বিচার হয়েছে? সুপ্রিম কোর্টে হয়েছে, কুমিল্লা জজ কোর্টে হয়েছে। কিন্তু নবী মুহাম্মদ যখন 10 বছর মদিনা শরীফ চালাইছে, অর্ধ পৃথিবী ওমর চালাইছে। যারা বোঝেন তারা বলেন, আল্লাহর আইনে চালাইছে না মন মতো চালাইছে? সে আইন বাংলাদেশে দরকার আছে না নাই? আল্লাহর আইনের সাথে অন্যের আইন ঢুকানো শিরিক। শিরিক খুঁজতেছিলেন না যে আমরাও কি শিরিক করি? হ্যাঁ, আপনি মনে মনে ভাববেন, হুজুর এগুলা যে শিরিক জানতাম না তো। তো হাসর দিন আল্লাহ ধরলে আল্লাহরে কয়ে দিব, আল্লাহ আমি জানতাম না। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা ঠিক আছে, জানার টাইম পাস নাই তো, কারণ ব্যবসায়ী ছিলি, ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলি, আমি আল্লাহ বুঝি। চাকরি টাকরি করছ, জানার টাইম পাস নাই, তো যা তোর ব্যস্ত দিয়ে দিলাম আপাতত, ঠিক না? এত সোজা, এত সোজা না। যাই না বিষ খাইলে অসুবিধা আসেনি? না যাই না বিষ খাইলে মরে যাবেন, জানলেও মরবেন, না যাই না খাইলেও। বিষ মানে মরে যাওয়া, ক্ষতি করা। শিরিক জঘন্য অপরাধ। এই জন্য কোন কোন কাজে শিরিক হয় তা আপনাকে জানতে হবে। ইসলামের মৌলিক এলেম শিখা নফল না ফরজ? ফরজ। প্রিয় ভাইরা, রাত অনেক হয়ে গেছে, আমরা সামনে যাব না।
শিরিকগুলো চিনবেন, পরিত্যাগ করবেন। কুফর চিনবেন, পরিত্যাগ করবেন। নেফাক চিনবেন, পরিত্যাগ করবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবেন। আল্লাহর বিধান মেনে সমাজ চালাবেন, দেশ চালাবেন। আমরা আশা করছি আগামীতে সুযোগ আসছে, আমরা এই আল্লাহর আইন সংসদ ভবন পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা নতুন স্বপ্ন দেখছি। বামপন্থীরা বাংলাদেশে এখন আর নাই। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনন, রাম বাবেরা জেলে ঢুকেছে, আর যারা তাদেরকে সাহায্য করেছে ওরা দেশ থেকে ইন্ডিয়ায় চলে গেছে। এখন আমরা যারা আছি সব আমরা ইসলামের পক্ষ শক্তি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইয়া প্রমাণ করেছে তিনি ইসলামের পক্ষের মানুষ ছিলেন, ঠিক না? প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামাজি ছিল না? বিসমিল্লাহওয়ালা ছিল না? সংবিধানে বিসমিল্লাহ আগে লেখা হয় নাই, 72-তে সংবিধান লেখা হয়েছিল। কিন্তু যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসলেন তখন তিনি দেখলেন যে সংবিধানে তো বিসমিল্লাহই নাই, অথচ মুসলমানের সকল কাজ শুরু হবে কার নামে? খাইতে কার নাম? শুইতে কার নাম? উঠতে কার নাম? বসতে কার নাম? টয়লেটে ঢুকতে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ইবেন একজন মুসলিম যখন তার স্ত্রীর সান্নিধ্যে যাবে সেখানেও বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মিম্মা রাযাকতানা। স্ত্রীর সংসর্গ নেবেন সেখানেও আল্লাহর নাম হবে। কিন্তু সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ একটি দেশের আইনের বই তার শুরুতে বিসমিল্লাহ নাই, এটা হতে পারে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ ঢুকাইয়া বুঝাইয়া দিছে তিনিও ডানপন্থী, তিনিও আল্লাহওয়ালা। এই জন্য আমরা এখন ডানেরাই আছি, বামেরা পালিয়েছে। আমরা একমত যদি হয়ে যাই আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, কোরআন যদি ক্ষমতায় যায় লাভ না লস? কোরআন ক্ষমতায় গেলে চাঁদাবাজি আর থাকবে না। কোরআন ক্ষমতায় গেলে দেশের টাকা চুরি করে কানাডায় পাঠাতে পারবে না। যেই চুরি করবে হাত কেটে দেওয়া হবে। আল্লাহর আইন সবার জন্য সমান। নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কেটেই দেব। জেনা থাকবে না, মাদক থাকবে না, শান্তি এবং সমৃদ্ধি আসবে। কোরআন ক্ষমতায় গেলে সংসদে আইন পাশ হয়ে যাবে। আজানের সাথে সাথে দোকান বন্ধ হবে। ওসি অফিস আদালতে অফিসের লিডাররা ইমাম হয়ে নামাজ পড়াবে। সে সোনার বাংলা দেখার স্বপ্ন আমরা দেখছি। আল্লাহ তুমি সেই স্বপ্ন বাস্তবায়ন করো, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, দোয়া করে আমরা একসাথে বিদায় নিতে চাই। এত বিশাল মাহফিলে যারা আয়োজন করলেন তাদের জন্য একটু দোয়া করা তো দরকার, ঠিক না?